সাইদি সাহেব চলে গেছে, একটা কথা বক্তব্য আজকে আমার সময় ফেসবুকে দেখছিলাম। উনি বলছিল যে টঙ্গীর যে ইজতেমা হয়, অনেক লোকে এটাকে আরাফার ময়দানের সঙ্গে তুলনা করে। কোথায় টঙ্গী, কোথায় আরাফাত, আর কোথায় টঙ্গী? কি এর সাথে আপনি কি মিলান? আপনি বলুন, এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে, আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন? কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন? মহাগুনা, মহাবেয়াদবি। আরাফাতে যাওয়া ফরজ, টঙ্গীতে আসা নফল নয়। আপনি কিসের সাথে কি তুলনা করেন? জিন্দিগিতে এই চিন্তা করবেন না। হজের সঙ্গে তুলনা করে, এই ভুলটা আপনারা করবেন না। 1 কোটি ইজতেমা যদি কয়েক বিলিয়ন মানুষ আসে, আরাফার ময়দানের অবস্থান 1 মিনিটের সমান হবে না। তো আপনাদের কিছু বক্তব্য ইউটিউব আর অনলাইনে দেখার পরে সাধারণ পাবলিক মনে করে এটা হজের সওয়াব, 3 বার গেলে নাকি হজের সওয়াব হয়ে যাবে। এইগুলা বলবেন না। এখানে মুসলমানরা একত্রিত হয়, হোক দিয়া, আমরা তো একত্রিত হইছি, হইতেছে, অসুবিধা কি? কিন্তু এমন বক্তব্য পাবলিকের ব্রেইনে ঢুকাই দিবেন না যে দেখলাম এটিএন বিভিন্ন চ্যানেল জিজ্ঞেস করলে মুরব্বীদেরকে, মুরব্বীরা বলে যে আমরা ইজতেমা যাইতেছি, এখানে গেলে হজের সওয়াব হবে, হুজুররা কইছে। এটা কি ঠিক আছে কথাটা? এইভাবে বলবেন না। পাবলিক কিন্তু সাধারণভাবে কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বিরোধী বলছি না, আমার কথা হলো শরীয়তের যা যেখানে আছে সেখানে রাখবেন, এটার উল্টাপাল্টা করবেন না, করলে মানুষের ঈমান ধ্বংস হবে। কথা কোন ঠিক না বেঠিক? কোথায় আরাফার ময়দান, কোথায় হজ, আর কোথায় আমাদের এই আজকের আয়োজন? এগুলার সাথে একটা তুলনা চলে না। এটা হজ, এটা আল্লাহর বিধান, আর আমাদের ইজতেমার মধ্যে একত্রিত হওয়া এটা মানুষের বানানো। কথা বলেন ঠিক না বেঠে? ওই বিধান যেন লুণ্ঠিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি কিন্তু সাধারণ পাবলিক যেন এই ধ্যান ধারণা করতে না পারে সেই জন্য আমি সকলকে সতর্ক করে দিচ্ছি। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, যাক রেখে দিলাম। এইভাবে এত চিল্লায়া আলোচনা করা যায় না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব প্রথম আকাশে গিয়েছে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে গেল। সেখানে গিয়ে আরেকজন নবীর সঙ্গে দেখা হলো, যার নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা নবী কি 3 জন না 1 জন? আরো জোরে জোরে বলো। এক মুসা নবী রওজার ভিতরে, একই মুসা নবী মসজিদ আকসার ভিতরে, আবার একই মুসা নবী ওই আসমানের উপরে। মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় যায় নবীর লোকে দেখা করতে পারে, আর আমার নবী হলো সব নবীদের নবী, এই নবী মাহফিলে থাকার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আল্লাহর হাবিব বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে দেখতে পারি। আরে চিতুষী থেকে মদিনা বহু দূরে, মদিনাওয়ালার জন্য চিতুষী দূরে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা নবীরে দাঁড়াই যে সালাম দেই। তোমার চোখ তো লাগাইছো আবু জাহেলের চশমা, তুমি দেখবা কেমনে? তোমার চোখের ভিতরে সিদ্দিকে একবার চশমা লাগাও। দাঁড়ায় সালাম দিলে অনেকের মাজা ব্যথা হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? নবীরে দাঁড়ায় সালাম দিবেন, এটা মহব্বত। এটা কি মহব্বত? এগুলো নিয়ে ধাক্কাতে কি করবেন না। বহুত ধাক্কাতে কি করছেন। ওই দিন দেখলাম সরমনের বিশ্ব একটা বালা কথা কইছে, যেটা বালা এটা তো ভালোই কমু, যেটা বালা এটা ভালোই কমু। উনি কইছে, কেউ যদি দাঁড়ায় নবীরে সালাম দেয়, ফরজ ওয়াজিব সুন্নত যদি মনে না করে, মুস্তাহাব মনে করে যদি দাঁড়ায় জাগা, তারে বেদাতি কোন যাইতো না, তারে বাধা দেওয়া যাইতো না। তো আমরা কি জীবনে কইছি কিয়াম করা ফরজ ওয়াজিব? আমরা সারা জীবন কইছি মুস্তাহাব, আমরা মুস্তাহাবই পড়ি। এই জন্য আস্তে আস্তে দূরত্ব কমতাছে। এর লাগে বলছি বাবা, এটা কোন লাগতো না। আস্তে আস্তে সময়ের কালে একদিন না একদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে সবার আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? সেই দিন বেশি দূরে না, এটা আসতেছে। আজকে এই ধাক্কাধাক্কি করতে করতে মুসলমানদের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে। এই ভাগগুলোকে দূরে সরাতে হবে আমার ভাইয়েরা। আর একটা ভুল, সাইদি সাহেব চলে গেছে, সাইদি সাহেব চলে গেছে। একটা কথা বক্তব্য আজকে আমার সময় ফেসবুকে দেখছিলাম। উনি বলছিল যে টঙ্গীর যে ইজতেমা হয়,
অনেক লোকে এটাকে আরাফার ময়দানের সঙ্গে তুলনা করে, হজের সঙ্গে তুলনা করে। এই ভুলটা আপনারা করবেন না। 1 কোটি ইজতেমা যদি কয়েক বিলিয়ন মানুষও আসে, আরাফার ময়দানে অবস্থান 1 মিনিটের সমান হবে না। তো আপনাদের কিছু বক্তব্য ইউটিউব আর অনলাইনে দেখার পরে সাধারণ পাবলিক মনে করে এটা হজের সওয়াব, 3 বার গেলে নাকি হজের সওয়াব হয়ে জায়গা। এইগুলা বলবেন না। এখানে মুসলমানরা একত্রিত হয় হোক দিয়া, আমরা তো একত্রিত হইতেছি, অসুবিধা কি? কিন্তু এমন বক্তব্য পাবলিকের ব্রেইনে